হ্যাঁ, লক্ষ্মী সোনা আসো, টুনটুনি হ্যাঁ আসেন। ওয়াজ মাত্র শুরু হয় না, দইরা বইয়েন আর আনবেন হুজুর দাবাত দিয়া সেরা বেড়া লাগাই দিয়া যায় জ্ঞান দেখবি। এই দিন দিন না তো আরো দিন। আপনি তো আর জেলখানা তাইছেন না যে মন খারাপ কবে জানি সারা পাই, কতক্ষণ পরে সারা পাই নেবেন ইনশাল্লাহ। চেয়ারম্যান হইলে যে থাকুন যাব, এমপি তো থাকতে পারে না আপনি চেয়ারম্যান না, এটা না। আওয়াজ দিলে থাকতেন পারবেন, নাহলে আমি কনের আগে আপনার নাম না চলে গেছে। তার মতো ফলা 15-20 দিন ফেসাব না করলে কি তা তার ফেসাবের বয়স হয়েছে, ফেসাব করবো সিফা দিয়া বইয়া থাক। মসজিদে কাটা জানি 5টা টুপি দিছে, তো একটা মাথার দিয়া মনও নাই কইয়া বাড়িয়া লইয়া গেছে। নাউজুবিল্লাহ বিলে গ্রামবাসী সকলে একমত হয়েছে তো। চোখটা বন্ধ করলে দেখে যে পুলিশে বিচারে, ওই যে রাস্তার গম চুরি করে নিছে, বিস্কুট চুরি করে খাইয়া বইয়া দিছে। যদি হুজুর কথা মনে পড়তাছে আর হগলবেলা কইয়া দিয়া যাই গে আর আইডা না ঠেয়া হাওলাত নেওয়ানোর সময় তুমি সেমনে চেহারাটা বেহা হইয়া শরীরটা কাজ কইরা কান্দা কান্দা ভাবে ভাই সাহ কয়টা ঠেয়া হাওলাত দিয়েন, আপনারা বউয়ের নমুনা খুব খারাপ, যে কোনো সময় উল্টা টান দিয়া লইতে পারে। হ্যাঁ বাড়ায় দেখা টেহা দিছে, কইছে শুক্রবারে দিয়া লেব, কয় শুক্রবার গেছে টেহার খবর নাই দো। ঠিক আছে, তুমি হগিন্নি বেডির লোক আধা ঘন্টা কথা কয়, তোমার রুচি তো হনর শেষ হইছে না হলো। হগিন্নি বেডি ভিক্ষা করতে আইছে, এবার এই বইয়া বইয়া হগিন্নি বেডি কি দেখো বিয়া বইয়া লিতে পারো না, একটা ভিক্ষা করে ফিরতা তো হেবিডি বিয়া বইয়া লিতে পারে না, কি তা করবো, এটা তোমার জিগাইছে, তোমার তো ভাঙনা কথার দরকার, এখন যে হেবিডি উচিত একটা জবাব দেওয়া দিছে, বিয়া তো বইতাম চাই কেউ করে না তো। তখন কিরকম হয়েছে তোমার আহল হয়েছে নি তোমার, তুমি না বুইয়া বংশের লোক। আরে এটা বুদ্ধি করে আনছেন, এটা কি ফাইটকা দিচ্ছে না বুদ্ধি? আপনি কোন সমান মানে 500 বেশি আনবো, 500 টাকা কম আনবো, বেশি আনতো না কম আনতো না, আবার 3বার গণ্যাইছে বাইতে। 4টায় কলেজ ছুটি হয়েছে, রাতের বাজে 8টা, তাই আইতে লাগে 15 মিনিট, নইলে 20 মিনিট, নইলে আধা ঘন্টা, তাই 7টা কই 4টা কই 8টা, তাই যখন হইল না মাগরিবের পরে মা বাত্তি লইয়া মুরগা বিচারে, হ্যাঁ তারা ঘরে গেছে আপা এই গলা চলা মুরগার সাউন্ড আপনার ঘরে আইসে নি না গো বোন দেখছি না। আর হেবাড়াই গিয়া ছাগলের চাও বিচারে, বেড়ায় ছাগলের চাও বিচারে, এই ঘরে সেই ঘরে গিয়া আমরা ছাগলের চাউটা আইসি সাদা কালা চিঠা ফাঁকড়া, হেবাড়ায় বিচারে ছাগলের চাও, এইবিড়ি বিচারে মুরগার চাও, তেও গড় নাই, তাইও কলেজ তেহনো আইসা না, মারও খবর নাই, বাপেরও খবর নাই, মুরগার চাওয়ের দাম আছে, ছাগলের চাওয়ের দাম আছে, তোমার জিফুতের দাম নাই। আর কি মন খারাপ আপনার? দেখবে আনন্দের সাথে থাকেন, কান্দার সময় এলে কান্দেন, ওখান থেকে কান্দা শুরু করার দরকার কি? হ্যাঁ জান্নাত তো যাইব গা, আরে বলে জান্নাত তো মামুর বাড়ির আবদার, তো মামুর বাড়ির আবদার গেলে তোমার জান্নাতে দিয়া লাইব, এই আশায় তুমি দোহান বাড়ি খাইতে আসো। কদ্দুরা চিন্তা কইরা নাব্বা, দাড়ি দফাইয়া গেছে গা, চামড়া হড় হয়ে গেছে গা, বাঁচবেন আর কয় বছর? কাইক দেন এখন পরে গিয়া হ্যাঁ সাফারের লোক এই সাফার দাঁত হ্যাঁ গিয়ে বাড়ি খায়, এরপরও তো বদলান না, এরপরও নামাজের নাম দিয়া চা স্টলে বইয়া কতক্ষণ সিনেমা চান, এরপরে নামাজ পেরা বাইতে ইয়েন। আব্বা একটু চিন্তা করেন, দিন সব দিয়ে একরকম না। হগিন নেবেটি আপনার তো ভালো আছে, সারাদিন ভিক্ষা করিয়া হুতনের লগে লগে নাক ডাক্কা ঘুম, আর আপনি ওষুধ দিয়া ঘুমাইতেন পারেন না, ইঞ্জেকশন দিয়া ঘুমাইতেন পারেন না, ঘুমাইবেন কেমনে? ঘুমাইবেন কেমনে? স্বপ্নে দেখেন পুলিশ। চেয়ারম্যান সবরে কয় চেয়ারম্যানের উপরে পড়তেছে রে, মজার মজার খাইতে আছেন, বিল্ডিং তুললে বুঝি সুখ হয়, বিল্ডিং তুললে সুখ হয়, হগিন্দি বেডি বালা এ বেডি হুতনের আগে ঘুমে ধরে, ওই কোটিপতির ঘুম নাই, চুরির টাকায় হারামে আরাম নাই, ঠিক কিনা? কলকাতা রাস্তা দিয়ে আটতে আছে, হোটেলের ভিতরে যে গুস্ত রান্না করে, ফাঁক উঠছে যে গন্ধে এলাকাটা সরাই গেছে গা, তে আবার গরুর গুস্তের ফাঁকর, গরুর গুস্ত দেখলে তো হুইতালায় জাগাত ফাও ধৈরালায় মেসের, এরপরে তো গরু গুস্ত না খাইয়া যাইতে পারে না, তে মনে করছে গুস্ত রান্না করতেছে, বেড়াইতের মতো হোটেলে গিয়া ঢুকছে, সিনা বাবাইয়া বাদ দে, কই কি দিয়া খাইবেন? কই গুস্ত দে। এখন গুস্ত দিয়াতে ভাত খাইয়া বাড়িছে, চর্বিওয়ালা গুস্ত আত লাগিয়া থাকে, লইয়া লইয়া খাইতে আছে, সাবান দিয়ে হাত ধুইতে আছে,
খাইয়া বাড়ুইছে এমন টাইমে এই সম্পর্ক করতে না কয়জন গেছিল তে খাইয়া বাড়ুইছে আর হেতে আটতে আটতে হেন দিয়ে আইস ওই দুইজনের একজন দেখা কয় কি তারে কয় ভাত খাইয়া বাড়িলাম গুস্তটা রে ফাইন কয় কোন ধরনের গুস্ত দিয়া ভাত খাইছ কয় এই ধরনের কয় এটা দিয়ে হিন্দু হোটেল হিন্দু হোটেল খেয়াল করছি না তো সাইয়াদে হিন্দু দেবদেবীর ছবি লাগাই রাখছে তাই যে খানার ওই গুস্তের টানে ছবি টবি চাইব কমলা এখন খাইছে পরে লগেরতে কয় তুই হিন্দু হোটেলে খাইছ তারা কি তোর লাগে গরু জব করছে শুয়োরের গুস্ত কি এর গুস্ত কথা কইতেন না কি এর গুস্ত শুয়োরের গুস্ত দিয়াতে ভাত খাইছে এখন থেকে আরাম না বেআরাম শান্তি না বমি বমি বাপ তে তো মনটা আঙ্গুলটা ডুহাইয়া সবজি বার করে আলাই কিন্তু লাবুকিতে ভিতরে গেছে গা তো সাফাইয়া খাইছে তো সাফা দিয়া ভিতরে ফেল ছাইরা দিছে অহন কিতা কর দৌড় দিয়ে গিয়ে ওই লগে যেতে দেখালেছে তার হাতে ধরছে ভাই মাপ চাই তুই 150 গিয়ে ডাকে রে আমি যদি অকরে 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 সালিমারি ফুরসি ফিরা করতাম পারো আমি জীবনেও এটা যদি জানতাম হিন্দু হোটেল আমি খাইলাম নইল ভাই আমি ভুলে এটা যদি গ্রামও কথাটা যায় আমার মানুষের ফলাফেলে টিটকারি মারতে মারতে মাইরা লাইব তাই না ভালো তুই ওয়াদা কর আমার হাতে ধরে ওয়াদা কর তুই এটা কেউর কাছে কইবি না তোকে না এটা কি কই না কথা নি আমি ইয়াতে কত গোপন কথা বেড়ে ভিতরে সাফাতে হালাই রাখছি কই না আর তোটা এটা তো তুই ভুলে খাইয়ালে শুধু এটা কয় আমি কি তা তো এগুল দিয়া আখাওড়া দিয়া ঢুকিয়া সম্পর্কনগর বাজারও চা খাইতো বইয়া ঘটনা একটা ঘটছে রে ইন্ডিয়া তো দেখানে তারা কই কি কয় বাপুরে কইতামে ফটো এত দূরতে মাপ চাইছে কই কেডা এটা আমার লোকে যে গেছে মানে তারা তো বুঝু শুনছে কেডা কেডা গেছে কই তুই কিতা করছে কই বেয়া না কাও না চা খাওয়াইলে ওইটা কইতাম পারতাম না তার একটা চা খান তো কন এটা আপনার কিরকম লাগতেছে না কথাটা কইবে না আপনি কিতে হয়েছে অবশ্যই একটা আশ্চর্য ঘটনা ঘটছে তা কইতাম পারি তোমরা কইলাম কেউর কাছে কইতা পারতাম না সাবধানতে আমার ওয়াদা করাইছে দোয়ান ভর্তি মানুষ তে কয় সালাইন মাডা ওই যেতে খাইছে তার নাম হলো আব্দুল সালাম সালাইন মাডাতে ঘটনা ঘটাই লিছে কয় কিতা কয়টা করলাম কেউর কাছে কইও না নিরাল কইতে আসি কই কিতা করছে তে কয় শুয়োরের গুস্ত দিয়া ভাত খাইয়া ইয়া পড়ছে আরে কোস কিতে এই কাম করছে ইন্ডিয়া গিয়া কই ভুলে খাইছে আমারে কইতাম না করছে ও যে তারে দেহে কিও চর্বিওলা গুস্ত অন্ত সালামে তো বুঝা লাইছে তে কইয়া দিছে রে আন সালামে গরুর গুস্ত কিনে না গুস্ত দেখলে তার বমি বমি বাবুইয়া যে গেছে গা 15 বছর কয় বছর না কথা কেন কয় বছর 15 বছর পরে সম্পর্কনগর খুদে হারিয়া গ্রাম এক বড় লোকের বাপ মারা গেছে হেবারাই নিয়ত করছে সকলটা আর দোয়ায়াম সেটা ডাইল ভাত খাওয়ায়াম 5টা বড় বড় গরু আনছে জব করছে তো আব্দুল সালামে মনে করছে 15 বছর পরিকারিতা কেউ মনে রাখছে আমি কবে ইন্ডিয়া কিতা খাইছিলাম তে ফেস টেস কাঁচামুচ টাচামুচ পকেটও লইয়া গিয়া সাজ্জা সুইজা খাইতে বইছে ফইলার নিরামিষ দিয়া খাইছে বড়া দিয়া গুস্ত দিছে পরে 15 বছর পরে গুস্ত তে কি কানবো না খাইব তার শ্বাস দেখা শাহিদার আরেক মলা দিছে এখন তে যখন গুস্তটা মাইকা খালি নলাড়া দিব ফিসি দিয়া কেডা জানি চিল্লান দিয়া কয় ইন্ডিয়া খাইছে না উঠটা লাইছে মা কথা না খাইছে না উঠটা লাইছে আব্বা 15 বছর আগে শুয়োরের গুস্ত দিয়াতে ভাত খাইছিল ওহনো 15 বছর পরে ইন্ডিয়া কনে তার মনে পড়ে গেছে গা আর তুমি শুয়োরের গুস্ত যেমন হারাম কুত্তার গুস্ত যেমন হারাম সুদ খাওয়া তার চাইতে আরো বেশি হারাম ঠিক কিনা মসজিদের ওয়াল তুলছে সাদ দিতে পারে না হগলে মিল্লার সিদ্ধান্ত নিছে ব্রাহ্মণবাড়িয়া যে আমরা গ্রামের বেটাটা ঠায় এবারটার অনেক টেহা পয়সা আছে গ্রামবাসী মিল্লা এবারটারে সভাপতি বানাইলাই খেয়াল করেন সিহন কথা সবাই মিল্লা এবারটারে সভাপতি বানাইছে হগলে মিল্লা 3 হাইয়েস্ট লইয়া ব্রাহ্মণবাড়িয়া এবারটার বাসাত গিয়ে উঠছে বাসায় গেছে পরে কয় কিটা
কয় আপনি নাই গ্রামটা আন্দায় আমরা সকলে মিললা আপনার মসজিদ কমিটির সভাপতি বানাইছি ওয়াল দিয়া রাখছি সাদরা দিতাম পারি না। এবারে বুঝ্য সভাপতি তো বানাইছে লেগে এবার 3টা সিনেমা হল। কয়টা সিনেমা হল? এবার 3 ম্যানেজারে ফোন দিছে, জিগাইছে ও আপনার যে গ্রামতে আইসেন ইস্টিমেট লইছেন নি, কিরম টেহা লাগবো? কয় 15 লাখ টেহা হইলে সাদরা আগাই লইতাম পারাম, আমার কাছে কিছু টেহা আছে, সুরকি মুরকি আছে, 15 লাখ টেহা হইলে সারবো। 3 সিনেমা হলো ফোন দিয়া ম্যানেজারে কইছে তাড়াতাড়ি 5 লাখ করে নিয়ে আসো। কমিটি গ্রামের তারা ইজ্জত দিছে, তারারে আমি ইজ্জত দিতে হইব। 3 সিনেমা হলের 5 লাখ টাকা করে আইনা সেটা তারারে দিছে, আইনা সেটা হেই টেহা দিয়া মসজিদ বানাইছে। কেটে নাউজুবিল্লাহ করে গ্রামবাসী মিললে আনছে না। একটা চিকন দুর্বল গরু দাঁড়াইয়া বলবে যে আল্লাহ আমার একটা বিচার আছে। কয় কি বিচার? কয় আমারে যে মাডো দিত এই মাডো আরেক বেড়ার গরুও দিত। হ্যাঁ বেড়ার মুদি দোহান আসিল, হ্যাঁ বেড়া প্রত্যেক দিন না রাপ টাপ খাওয়াইতো, ভুসি টুসি খাওয়াইতো। এবার আর গরুর আসিল মোড়া, আমার মালিক আসিল রিক্সাওয়ালা, গিরুস্তি টুরুস্তিও করতো না, খ্যাট টেরো খাওয়াইতে পারছে না। এই ফাতরান্না দিয়া যাইতো, যেই জায়গা দিয়া যাইতো খাইয়া মাডিবার করে লাইছি। এরপরে লাড়া যে দিব এটাও চিন্তা করতো না, শরীরটা দুর্বল আছিল। এই যে মরা গরুটা এবার আর মালিকে আবার সিংড়ি চক্কাইয়া তেল দিয়া রাখতো, এইতে আমারে দেখলে গুতাইতো, এই গাই দিত, সামরা টামরা এড়াই লইতো, আমার ফাঁসা ফুসা 2-3 বার এড়াই লইছে। এরপরে তার সার্বিতে কাজ করে হালাইয়া যেই গুতান গুতাইছে এটার বিচার চাই। সব আর আল্লাহ কইতেন না, গরু বলবে ওই দুর্বল গরুটা বলবে এটার বিচার চাই। তা আল্লাহ বলবে এই দুর্বল সবল হয়ে যাও, সবল দুর্বল হয়ে যাও। এখন ওই মোড়া গরু সিহন হয়ে যাবো গা, সিহন গরু মোড় হয়ে যাবো গা। ওই সিহন গরু সিং মিং মাসাল্লাহ নমুনা দেখলে অন্যরা হোক। এবার আল্লাহ কব গুতা, যতটা গুতা দিছে গণ্য গণ্য গুতা। এখন কয়েকটা দিয়া সারছে পরে মায়া লাগিয়া গেছে, হেঁটে ফেল করে চাই রিসারি সময় খারাপ রে, দুনিয়াতে কত গুতাম তোরে গুতাইছি। আর যা শরীরটা দুর্বল হয়ে গেছে দেখিয়া, দুর্বল তো আসিল না, আল্লাহ সিহন বানাই লেছে। আর যা কায়দা বুঝে গুতাইতে আসো, এমন দিন আইতো না। আবার আমি যদি মোট হয়ে যাই এটা যে আইতো না তো এটা বুঝতে পারতাছে না। তো কইব যে আরে আমার এনে গুতাইতেছ, তো দেখা মায়ালে যাবা। আল্লাহ কব আল্লাহ 2-3টা যে দিতাম পারছি এটাই আমার সারবো। আল্লাহ বলবেন কুনু তুরাব, সব গরুরা মাটি হয়ে যাও, তোমাদের জান্নাতও নাই জাহান্নামও নাই, সব মাটি হইয়া পড়ে থাকো, সব মাটি হইয়া পড়ে থাকবে। এটা কাফেরেরা দেখবো, কাফেরের খুব এটা সুবিধাওয়ালা। মাটি হইয়া রইলাম, জাহান্নামের আগুনে ফাইল না, ফিডা ফাড়ায় ফাইল না, তরজা করে লাইল না, ফুজ রক্ত খাওয়ান লাগতো না, এটা সুবিধা ভালো, খুব সুন্দর হয়েছে, এইটাই ভালো। এর লেগে ওই ইয়া লাইতানি ইয়াকুলুল কাফেরু, কাফের তখন এই দৃশ্য দেখা চিৎকার করে বলবে ইয়া লাইতানি, হায় আফসুস, হায় আফসুস কুনতু তুরাবা, আমরাও যদি গরু ছাগলের মতো মাটি হইয়া পড়ে থাকতাম তাহলে আমরাও জাহান্নামে পাইল নল, আগুনে ফুললাম নল, ফিডা ফাড়া হইল নল, আমরা পড়ে থাকলাম বল মাটি হইয়া। এইটা না বালা। আল্লাহ বলবেন না, তোমাদেরকে গরু বানানো হবে না, মাটি বানানো হবে না। তুমি তো গরু না, তুমি তো নিজের লাভ বুঝছো, লস বুঝছো, তুমি আফন বুঝো, ফর বুঝো, তুমি সব বুঝো। এখন দেখবেন অনেক লোক আছে বিয়ে করছে বাচ্চা হয় না, সংসার টিকে না, জামাই স্বামী ফেলাইয়া স্ত্রী চলে যায়, কারণ দেখা গেছে তার এই সম্পদের দিকে এই বেডি ফিরাও চায় না, এই অসুভ্যে তার জীবন যৌবন সব বিনাশ করে দিছে। সেই তারা বাইক ফহিরও ওষুধ দিছে, ইন্ডিয়ান দিছে, তোমার ফুতে বাসজারের সিফাত গিয়া খেয়ে দিছে, যেই মাত্র ওষুধের যন্ত্রণায় মাছটা ফাল দিয়ে উঠছে, তোমার ফুতে খপ করে ধইরা লুঙ্গি দিয়া ফেস দিয়া বাইক লই আইছে, বাইক আনছে পরে তুমি মা, তুমি মা, তুমি দেখা সেটা মাস্টারে তুমি কন আসিল না পুত্রে মাছ আনছুস করতে, এটা কি হালাল না হারাম? আরেক বাড়ির ফহিরে ওষুধ দিছে, তোমার ফুতে যে চুরি করে মাছটা আনলো, তুমি যে আম্মা কুটটা, এরপরে হরাটা এক হাতে লইয়া রাখে, মাছের টুকরাটা আরেক হাতে লইয়া রাখে, মাছের টুকরাটা দিয়ে হরা দিয়ে ঘুরালায়, আওয়াজ ডালি তারা হুন্নালায়, আওয়াজ জানি তারা শুনালায়, মাছের টুকরাটা আম্মা তুমি দিয়া লগে লগে ঘুরা লাও যেন আওয়াজটা হেতারা না শুনে। আম্মা এইটা তো তোমার মা হিসেবে দায়িত্ব রয়েছে না। এরপরে আরো ঘটনা আছে তো, এবিডি তো এই কাম করছে, হেবাড়াইছে দোহানতে 10টার সময় ভাত খাইতে বইছে, সকালবেলা গুড়া মাছ কিনা ফুতে রেডিয়া ফাড়াইছে, ওহরে বেটার ফটো দিছে এরকম লম্বা মাছের টুকরা ফ্যাটের টুকরা দিছে, পরে এবার খাইতে আছে, একবারও জিগায় না ফাড়াইলাম দি গুড়া মাছ, এটি জোড়া লাগিয়া টুকরা হইল কেমনে?
কেউ কথাটা ঠিক নেই? তুমি যে গুড়া মাছ কিনা ভাড়াইলা চম্পকনগর বাজারতে, খাইতে বললে মাছের টুকরা দিল, তুমি একবার জিগাইবা না কিনলাম দি গুড়া মাছ, এটা এরকম গাছের টুকরা হইলো কেমনে? তুমি তো একবারও জিগাও না, খাইয়া টাইয়া সাইরা ফান খাইতে খাইতে জিগা মাছ করতে, খাইয়া টাইয়া সাইরা। তো হেবিডি কয় আমরাতে, কয় তে কিনতে, কয় বরতে, কয় কিতা করছে, কয় ভাই সাহেব রাফু হিরণ ওষুধ দিছে, তেদি মাসাল্লাহ সিহন কাম লইছে, তোতে সিফা দিয়া খেয়ে রইছে, কপ করে ধরে লইয়া ইয়ে পড়ছে না। কইতে কি এরকম করছে? তে কইলাম গাড়াত বইয়া বইয়া সামনের রুমে হইতে হইতে তাতে হুমতে আসে, আব্বা মায় যা আলাপ করে, মায় কয়তে সিহন কামলা, কয় কেউ দেখছে দেখছে নি? কয় না, আপনার নামাজের লুঙ্গিটা ফিন্দা গেছে তো, বড় লুঙ্গিটা, তে সিফা দিয়া লইয়া ইয়ে পড়ছে না হাঁটতে হাঁটতে। মা আর বাফি মিল্লা প্রশংসা করতে আছেন, তে সিহন কামলা তে মাছ চুরি করছে, এখন কারবার তো করতে গেছে, এবারাই করছে গীতা ওই বাজারের পাঞ্জাবিটা রাখিয়া এটার ভিতরে টেহাটু আছে, এবারাই গেছে গোসল করতো, তে আতাই লইছে না, না তে সিহন কামলা না, তে আপনারা কইলেন তে সিহন কামলা আতাই লইছে তো। এবারে পাঞ্জাবি গাও দিয়া ব্রাহ্মণবাড়িয়াতে গিয়া এবারে মাল আনবো, এবারে পাঞ্জাবি গাও দিয়ে দে দেখে যে পকেটও টেহা নাই, সিলেন দিয়া কয় টেহা নিছে কাটা, হেতেও নাই, গেলোকো বুঝা লইছে, তে কারবার গড়াই লইছে। ওখান নাগাইশের ফির সাবরে বিচারে হুজুর আমার ফুতে আতলারে কোনো ওষুধ টষুধ আসেনি, তা বিষ তোমার ফানি ফরা হইব নি? আমি কই ফানির ভিতরে তার সুবা দিয়া বুটবুটি চড়ান যাইব, তার রোগ বালা হইতো না, কারণ তে সুর আসিল না, সুর বানাইছ আব্বায় আর আম্মায়। ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহর একজন প্রিয় নবী, আল্লাহর এক মকবুল বান্দা ইদ্রিস আলাইহিস সালাম, আল্লাহর একজন নবী। খুব খেয়াল, ইদ্রিস আলাইহিস সালামের কাছে একদিন আজরাইল আসলেন ওই এলাকায়। আজরাইল আইসা চিন্তা করলো এলাকায় যখন আসছি নবীজির লোক একটু, এই নবীর লোক একটু দেখা কইরা যাই, গিয়া সালাম দিছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূল আল্লাহ, হে আল্লাহ রসুল আপনাকে সালাম। ইদ্রিস কয় ওয়ালাইকুম আসসালাম, কেড়াইডা? কারণ আজরাইল দেয় না। কই আইসলা? কই হেই বেদ কুদ্দুচ্চারে লইয়া যাইতাম ইসলাম, তো মনে করলাম আপনার বাড়ির কাছে আইসি একটু দেখা কইরা যাই, এর লেগে আপনার লগে দেখা করতাম আইলাম। সুবহানাল্লাহ কয় না? আবার ইদ্রিস কয় বসো, তোমারে বিশ্রাইতে আসি, কথা আছে। আবার ইদ্রিস নবী কয় ও আজরাইল, তোমার লগে আমি বন্ধু পাততে চাই, তোমারে বন্ধু বানাইতে চাই। ইদ্রিস আলাইহিস সালাম যখন আজরাইলকে বললেন তোমাকে বন্ধু বানাতে চাই, আজরাইল কয় বন্ধু বানানোর যায় বানান, সময়ের পরে 1 সেকেন্ডও রাখা হবে না। দুস্থ বানাইতেন চান, বন্ধু বানাইতে। এই ঠাস ঠাস কিসের আওয়াজ? এটা বন্ধ করে ফেল, ফারুনি। হ্যাঁ বন্ধ করো। হ্যাঁ অহনারয়নি, খেয়াল করো। আমিন বলো, জোরে বলেন, আরো জোরে। ইদ্রিস আলাইহিস কত মনে আছে নি? আজরাইলে কয় ভাই দুস্থ বানান আর যায় বানান, সময়ের পরে কইলাম রাখতাম পারতাম, হাসরাম দিয়া লাই কাও আমি কি তোমার থাহনের লিখে দুস্থ বানাইছি? কত দুস্থ বানাইছেন কি রে? দুস্থ ফাত্তান চান কি রে? দুস্থি কেন বানাইতেন চান দুস্থ? কয় 3টা কারণে দুস্থ বানাইতাম চাই। কয় কিটা? কয় শুধু একটা কাম করে তুমি 3বার আমারে মৃত্যুর আগে 3বার শুধু মনে করাই দিও সময় শেষ, এটার লেগে তোমার দুস্থ বানাইতাম চাই। সুবহানাল্লাহ কইতেন না? আমি নি আবার বুঝলা যে যাই, আমি নি মনটা যা ধরে তা করা শুরু করি, তুমি 3বার আমারে রিমাইন্ডার দিবা। ইদ্রিস দোস্ত 3 মাস, দোস্ত 2 মাস, দোস্ত 1 মাস, রেডিয়ন সামনের মাসের 30 তারিখ আইতে আসি। এই 3টা কথা আমার কিন্তু স্মরণ। সুবহানাল্লাহ কয় না রে? ইমান দেখছেন নি কারে কয়? মরণের লেগে প্রস্তুতি নেওয়ার লেগে দুস্থ ফাত্ত চায়। এখন কয় এই আজরাইল কহ এইটা ফারাম, এইটা আমি ফারাম। আপনারা হায়াত দিতাম পারতাম না, তবে আপনারা আমি এই কামটা করতাম ফারাম, যে 3বার আপনারা রিমাইন্ডার দিতাম ফারাম। ইদ্রিস নবীর আশায় রয়েছে।
একদিন আজরাইল আলাইহিস সালাম আইয়া কয়, দোস্ত রেডিয়ন কি কয়, সময় শেষ। ইদ্রিস আলাইহিস সালাম কয়, কথা কিতা আছি, আপনি আটকাই এখন রেডি হইতো কিতা কত হইলো, 3 মাস আগে একবার, 2 মাস আগে একবার, 1 মাস আগে একবার, না ডাক দিবেন কত হইলো, তো কোনো ডাক নাই, কিচ্ছু নাই, আপনি যে আটকাই এখন রেডি হইতো, আমার অনেক কাম টাম বাহির হয়েছে না, আমি যে 3 মাস দেওয়ার লেগে আপনি তো কইসলাম, আপনি যে কোনো কিছু কইলেন টইলেন না, এতান দিয়েও বাইক নাই, সুইটা সেটা কই আছে, এতান একটু কইয়া টইয়া বুঝে একটু যাই যাইতাম না, তো আপনি এটা আটকা কি তখন রেডি হন, কই কেন আপনি ডাক দিছি শুনছেন না, 3 বার ডাক দিছি তো, এই ভাই কই যা, ওমা 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 হেগুল দে আজরাইল ইদ্রিস আলাইহিস সালাম রে ডাহে আর এবারে কাটা জানি ডাক দিয়া লইছে গিতাছে, এটা কি হেই ওয়াজ, আপনি আটবেন মনে ধরলে আইবেন যাবেন, এটা কি হেই হুজুর, এবারে মনে করছে অন্য হুজুর, সিফা দিয়া বইয়াতে লরে হঠাৎ তিনি হুইতালান, হেটা বোয়ার তিনি হুইতালান, হেই চিন্তা করে ভালো ভালো বেড়ে কাটতুই গেছে গা, হেবারে উঠে কেউ খেয়ালও চিন্তাও করবা না উডনের, কি কষ্ট হইতে আছে। 3 বার কি করার কথা দিছেনি ডাক, আইয়া করে রেডিও, আইয়া করে রেডিও, ইদ্রিস নবী তুমি না আমার লগে কথা হইলো, 3 বার ডাক দিবা, তুমি তো কোনো ডাক মাক নাই, স্মরণ টরণ নাই, খেয়াল করো নাই, সতর্ক করলা না, রিমান্ডার দিলা না, আজ আইয়া কইতাছ লন এইটাই করো, আমি 3 বার ডাক দিছি না, আপনি খেয়াল করছেন না, কয় ফইলা ডাক কবে দিসলা, কয় আপনার চুল কি সাদা আছিল না কালা আছিল, কয় কালা আছিল, কয় কালা চুল কি অহন কালা আছে না সাদা হইছে, কয় সাদা হইছে, কয় এরপরও ডাক দেওয়া হইছে না, সুবহানাল্লাহ কয় না তো, কোনো মজা পাইয়া গেলাম না ওয়াজে, সুবহানাল্লাহ কে সামিয়ানা টামিয়ানা লইয়াছিলেন যে ফিরে যাইবা কিতা বইয়া দিছি কিতা না, চুল কি কালা আছিল না সাদা, সাদা আছিল না কালা আছে, অহন কি কালো আছে না সাদা হইছে, এরপরও আপনি বুঝেন না, আপনি যে থাকতেন পারতেন না, এই চুলওয়ালা সাদা চুলওয়ালা সাদা দাড়িওয়ালা, তুমি এখনো বুঝো না তুমি যে থাকতা না, কি কুসকুসে কালো দাড়িগুলা তোমার সাদা হইছে, মন্দির দিয়ে না লাল করছো, তোমার দাড়ি কি সাদা লাল আছি, সাদা হইছে দেখে তো মন্দির দিয়ে লাল করছো, এই যে হুজুরের কয়েকটা পাকছে, আমারও কয়টা পাকছে, কিছু কালা কিছু সাদা আছে, অধিকাংশ ফাইকা জেগেছে, এরপরে আমি যদি না বুঝি আমার টাইম শেষ হয়ে আসতেছে, আমার মতো বোকা এই দুনিয়াতে আর আছে, আপনি কোন রঙের গড়া দৌড়ান, কালো চুলগুলা কালো দাড়িগুলা সাদা হইয়া যাইতেছে, আপনার ভয় লাগে না, আপনার ডর লাগে না, রে সময় নাই রে, আব্বার সবজি চুল কোনো ফাইক্কা মরছে না রে, ওর দেখতে ফাইক্কা সারছে, পর আব্বাই মারা গেছে, আর আমার অধিকাংশ ফাইক্কা গেছে গা, আমার এই যে আব্বারতে বেশি হায়াত দিয়া লাইছে, আমি মরি নে গিরে হনো, আমি কেন মরি না, কেন মরি না আমি, আজরাইল ডাক দেয়া কয়, ও ইদ্রিস আলাইহিস সালাম 3 বার আপনারে ডাক দিছে, আপনি বোধহয় খেয়াল করেন নাই, কয় প্রথম ডাক হইল কালো চুলগুলা সাদা বানাই দিছি, এটা আপনার 1 নাম্বার সতর্ক সংকেত, ভাই ইদ্রিস আপনি কিন্তু বেশি দিন আর থাকবেন না, আপনার চুলগুলা কিন্তু সাদা করে দিলাম, সতর্ক করে দিলাম, আপনি রেডি হন। আমি তো ভাই এইভাবে চিন্তা করছি না, কয় 2 নম্বরে কবে ডাক দিছিলেন, কয় 2 নম্বরে চামড়াগুলা কি টান টান আছিল না ঢিল আছিল, কয় চামড়া তো টান টান আছিল, কখন কি অবস্থা, কয় গালও যখন উঁচু করতাম গাল দিয়া সেরেট করে পানি ফোরা যাইতো গা, অহন গালের ফাহে ফাহে সিফাই সিফাই পানি আটকাই থাকে, চামড়া ঢিল ঢিল, চামড়ার গোড়ায় গোড়ায় পানি আটকাই থাকে, ভাই এই অবস্থা হয়েছে, আর ফোরও বুঝেন নাই আপনি যে থাকবেন না, গুস্ত খাইতে পারেন কেমন, কয় না গুস্ত তো খাইতে পারি না, দাঁতগুলা পড়ে গেছে, কেমনও তো দিন গেছে, আপনি 8 দিন সাবাইয়া তুষ করে লাইছেন, ওখান তো গোস্তরাও সাবান দিয়া খাইতেন পারেন না, নরম করে দেয়, কষালন দিয়া জিব্বা দিয়া লাড়া দিয়া ভিতরে ফাড়াই দেন,
দাঁতের গুস্ত লাগাইতে পারেন না, থাকলে না লাগাইতেন, দাঁত তো নাই। আজরাইল কয় ভাই সাহেব, ও আমার দুস্থ, এরপরেও কি বুঝেন না? এরপরেও বুঝেন না? নামাজ পড়ছি, ফেরেশতারা লেখছে না। আল্লাহ কবে দেখ সত্যি কাল বাড়াইতে ফেরেশতার বিরুদ্ধে বেড়াইয়া সাক্ষী দেয়। ফেরেশতারা লেখছে না, আল্লাহ আমি নামাজ পড়ছি, না হইলে আমল নামাজ চান। কারণ আমল নামাজ তো নামাজ নাই, চাইতাম গিয়েতাম চাই এই তো কইতে আসি, তোর আমল নামাজ নামাজ আছে, নামাজ নাই তো কত পড়ছি, না লেখলে আমি গীতা করা। তো ফেরেশতারা লেখছে না, কই জি না আল্লাহ। তে মনে করছে মিশা কথা কইয়া নিফারু ইলাওন যায়। আল্লাহ তো এত আপনার মতো আমার মতো বুদ্ধি লইয়া তো আল্লাহ চলে না। আল্লাহ তো আল্লাহ, সব আনাল্লাহ কোন রে। আল্লাহ যখন দেখবো তে কোনো মতে হাসা কথা কোয়ান জানা, আল্লাহ কেব ভিডিও ক্যাসেটটা ছাড়ো, সচিত্র প্রতিবেদন এই যে এখন রেকর্ড করে রাখতেছে। আমি যদি মাহফিলতে বাড়িয়া কই যে আমি এই কথা কইছি না, তো রেকর্ডের ভিতরে না আছে আমি যেই কথা কইছি। সচিত্র প্রতিবেদন আল্লাহ না ভিডিও করে রাখছে। এখন আল্লাহকে ভাই ভিডিও ক্যাসেট সার, ভিডিও ক্যাসেট সারছে। কয় এটা কোন বাজার? আল্লাহ সম্পর্কনগর বাজার, কুদ্দুচ্চার দোহানটা খুব ভালো। তো আগ 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 সামনের দিকে আইসা পরে কোন দিকে তোমরা বাড়ি, কোন দিকে? কয় আল্লাহ ডাইন দিকে ঘুরেন। তো ডাইন দিকে ক্যামেরা লই আইসে, আইয়া সেটা কয় যে এটা কেটা বাউন্ডারিওয়ালা বাড়ি কোনটা? কয় এটা তো আল্লাহ আমরা ঘর। কয় তো তুমি কো আজান দিয়ে হইতেছে মসজিদ মাসিদ অজু করে নামাজও যাইতে আছে, ইমাম সাহেব এবারে রেডি হয়ে গেছে গা, তুমি কো? আল্লাহ চান না, ক্যামেরা ঘুরাইয়া চান না কখনো? ক্যামেরা ঘুরাইয়া দেখতে মসজিদও নাই। আস্তে আস্তে ঘরের ভিতরে গেছে, গিয়া দেহে রুমের ভিতরে, আল্লাহ এই রুমটাতে ঘুমাই সিগনাল আইছে। তো এই দেহি তোমার কি অবস্থা? ইয়া দেহে কম্বল গাও দিয়া ফুটবলের মতো গুলইয়া কাটা জানি হইতে রয়েছে। আল্লাহকে এটার কম্বলের তলে কাটা, আল্লাহকে উদাম করে চান না, সাইয়া দেহে তে, সাইয়া দেহে তে ঘুমায়। কয় কি তারে তুই না বলে নামাজ পড়ছ? কয় আল্লাহ এই দিনটা বাদ দিয়া, আচ্ছা শীতরা যে পড়ছে আল্লাহ, গাঢ় শীত। যতই মিথ্যা কথা বলবে হবে না তো। মুসলমান, ক্যামেরা চালু হয়ে যাবে, প্রমাণ হয়ে যাবে তুমি নামাজ পড়ো নাই। এবার তোমার মুখটা বন্ধ করে দেওয়া হবে, তোমার পাকে বলা হবে সাক্ষী দাও। পা বলবে আল্লাহ আমারে দিয়া হাইটা হাইটা মসজিদে যায় নাই। তে দমক দিয়া কইব ফাউরে তোর মুড়া ফাইটটা থাকতো, আমি বেসিলিন দিয়া তোর মুড়া নরম করছি, করে মাজ্জা মাজ্জা পরিষ্কার রাখছি রে, গায়ের ভিতরে তোর লোশন দিতাম, তুই পাঁচকা আমার বিরুদ্ধে। পা বলবে আমি বিরুদ্ধে না, সত্য যেইটা এইটাই আমি বলতেছি, বলেন সুবহানাল্লাহ। হাতকে জিজ্ঞেস করা হবে, হাত বলে দাও দেখি। কয় না আল্লাহ এবার সকালবেলা অজু কইরা আমারে ভিজায় নাই, আমি নিজে সাক্ষী। এবারাই বলবে এই হাত তোরে না আমি কত আদর করতাম, যত্ন করতাম, নখগুলা কাইটা রাখতাম, পাগুলা সুন্দর, হাতগুলা ধুইয়া লোশন দিতাম, তুই আজকে আমার বিরুদ্ধে সাক্ষী দিলি। কয় না বিরুদ্ধে না, সত্য যেটা এটাই বললাম। কান বিরুদ্ধে সাক্ষী দেবে, বিরুদ্ধে না সত্য কথা বলে দেবে, চোখ বলে দেবে সত্য কথা। তুমি যতই দুনিয়ায় চালাকি করো, বুদ্ধি খাটাও, মানুষের চোখ ফাঁকি দাও, সেই দিন কিয়ামতের ময়দানে ইয়ানজুরুল মারউ মা কাদ্দামাত ইয়াদা, প্রতিটি মানুষ দেখবে তার হাতের ভিতরে সে যা করেছে। সুতরাং ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই, ঠিক কিনা? ইয়াকুলুল কাফিরু, কাফের তখন বলবে, যারা কাফের যখন দেখবে যে সব আমলনামা হাতে সব দেখা যায়, তখন কাফেরারা চিৎকার করে বলবে ইয়া লাইতানি, হায় আফসোস, হায় আফসোস, কুনতু তুরাবা, আমি যদি মাটি হয়ে যেতে পারতাম। আল্লাহ বলবেন না, তোমাকে মাটি বানানো হবে না। এখানে একটা সিহন কথা আছে, তারা মাটি হইতে চাইল রে কাফেরেরা, কিয়ামতের ময়দানে মাটি হতে চাইবে কেন? এখানে একটা ঘটনা আছে। আমি তখন ওয়াজ করি, একবারে নতুন ওয়াজি, এত বেশি দাওয়াত নাই, সিফা সাফাত উডানো কলামুড়ার সিফাত। এই যেখানে এই দেখি মাইক বাজে, তো গিয়া কইতাম ভাই ওয়াজ পারি, কোথাও টাইম দিয়েন। তখন এই দিলে দিত, না দিলে নাই। ওহন তো হ্যাবলো তো ওয়াজ বিচারতাম, আর ওহন ওয়াজে বিচারে।
মার হাবা কয় না তো? তা আমার একখানা মাহফিল আছিল, মাহফিল সাইডা আমি ওই ঘরে শুয়ে রয়েছি। তা আমার এক স্বাস্থ্য ভাই আমার ডাক দিছে, ভাই সাহেব তাড়াতাড়ি উঠেন, দাওয়াত আইছে। কি এর গুম, দাওয়াতের কথা শুনলে কি এর গুম কি এর খাতা। দাওয়াত আইসে শূন্য ওইটা দৌড়াইয়া গেলাম, ইয়া গেলাম বাড়ি ওই মুরাদনগর। আর বাপুরে মুরাদনগর ইয়া ইয়া হ্যাঁ আমার ওয়াজ শুনছেন করতে হুজুর আমরা এলাকার একবার আপনার এগুলো বিয়া করছে, হ্যাঁ বেড়ায় ওয়াজ শূন্য গেছে, আমারে ফাড়াইছে, কাম লাগলে খেত বেচ চালাই বা আপনার এবিলে নিয়ে দিতাম। আমি তো অনেক গরম বক্ত না আমার, তো ইয়া এমনি ওয়াজ টোয়াজ আমি তো বাইদা বাইজি গেলাম, ভাই ইয়া 2001 সালে 1 অক্টোবর বাংলাদেশে একটা নির্বাচন হয়েছিল তখন। তা আমি যে গেলাম, এই যে গত কিছুদিন আগে যে নির্বাচন হইল, নির্বাচন কেমন হয়েছে? এবার আমার দিকে হাসি দিয়া কয়, হুজুর নির্বাচন কেমন হয়েছে যদি শুনেন আপনার মনটাই কইব, ইস আমরা বাড়ি যদি মুরাদনগর হইতো। আমি এই কথা কই, আমি কিতা কই ঘটনা আছে তো? আমি কই কিরা? কই হুজুর আমরা মুরাদনগর নির্বাচনের আগে যা একটা ঠেয়ার খেলা হয়েছে। আমি কি কিরা? কয় আমি একদিন রাইতে হইতে রয়েছি, রাইতের বাজে 2:30 আমার ডাক দেওয়া তুলছে উঠেনো, কয় হুজুর ফালদে উঠতে লাইছি। আমি এত রাইতে আপনি এক ডাকে উঠলেন কেমনে? কয় ফাতলা ঘুম তো, কম্মালা উঠন লাগে গাড়া ঘুম দেই না। তো উঠছেন পরে? কই উঠছি পরে আমার এক বেড়া কয় নেন 1500 টাকা রাখেন, 500 টাকা নোট 3টা আমার হাত দিস। আমি কই তুমি কি আমার কাছ থেকে কিছু কিনবা? কয় না। তো আমি কি তোমার কাছে টেহা পাই? কয় না। কই তো 1500 টাকা দেও কিতা? কয় ভাইসা শুনছেন না? কই কিতা? আমরা মুরাদনগর না, প্রতি বুট 500 টাকা দাম উঠছে। আপনার ঘরে 3 বুট, 3 5 1500। আমি কই হুজুর দাওয়াত দিতে নাইছেন ওয়াজের লাগিয়া বুট বেচ্চা টেহা খান, ইয়া বুট বেচ্চা টেহা খাইছে? কয় না হুজুর 1 সপ্তাহ আগে আমি টেহা করি না মানুষ। আমি কই নির্বাচনের কয়দিন আগে ঘটনা? কয় 1 সপ্তাহ আগে। তো আমি কই টেহা নিছেন আপনি 1500? কয় জি না হুজুর। আরে ওরে জীবনও আমি ধরছিও না টেহা। আমি কিতা কইছে? কয় তা আমি কইছি ও নির্বাচনের 1 সপ্তাহ আগে প্রতি বুট 500 উঠছে, আগের রাইতে কত উঠে নাচাইয়া টেহা রাখতাম পারতাম না। মুসলমান আমরা মুসলমান, জান্নাত জামানের লেগিয়া আমরা কি মুসটুস তাওয়াইতে আছে, দাড়ির মধ্যে কলপ দিয়া কসকুচ্ছা আর কালো ইয়া এবার রেডি হইতে আছে, আতর টাতর দিয়া সুরমা কাজল দিয়া এবার রেডি হইতে আছে, জান্নাত যাইব। প্রতি বুট কত উঠে নাচাইয়া টেহা রাখতে পারত না। কারবার গেছে নি রে মা কথা কোনা গেছে নি রহ। আরো জঘন্য ঘটনা আছে তো, কই এলাইতা 1 লাখ টাকা হলে বালিশের তলে হইতে পারিস। 1 লাখ কথা কেন না? কয় লাখ? 1 লাখ টাকা বালিশের লগে লইয়াতে হইতে পারিছে। তার বউয়ে কাম টাম সাইডে হুত্ত আইসে পরে কইছে হেগুল যাট ঠেলা দিছে পরে বালিশের ফোটা তলের তো টেহা পড়ে গেছে। এমনি আপনার কাছে 3 টেহা থাকতে মা দান্ডি তুই করলাম ফেস আনতেন, ফেস দিয়ে আনলেন না। কয় এটা ফরে আইসে টেহা। কই ফেসেন টেহা? ওই যে নির্বাচনে যে বেড়া খেলুইছে 1 লাখ টাকা দিছে। আপনার 1 লাখ টাকা দিছে? কা বাড়ি কি দিছে নি? পুরা বাড়ির 100 বুট, 1000 করে প্রতি বুট, পুরা বাড়ির 100 বুট, এই 1 লাখ টাকা। আমি গিয়া কইছি আমার কথায় বাড়ির মানুষ উডে বয়, উডে বয়। তা এই কথা হইনা সেটা হেবারা কইছে তো হইলে আপনার পুরা বাড়ির 100 বুট, এই 1 লাখ টাকা আপনারে দিলাম। আমি ওখানে দিলাম বেডিয়ে, খুব রেজালা বেডি আর কি। বেডিয়ে কয় কিতা কইছে? বাড়ির কিতা হগলে কিতা করে? কই উডে আর বয়। বেডিয়ে ধমক দিয়া কয় আমি যে তোমার বউ, আমি তোমার কথা শুনিনি, বাড়ির মানুষ শুনতো। টেহা ফেরত যাইও, হুত্ত হইলে টেহা ফেরত যাইও তাতে না। বেড়া এটার কাছে এই জায়গাটা দুর্বল না, এবারে কি বাইরে আটবো? হুতন লাগতো না বেড়া, কি হবো? টেহা দিয়ে আর পরে কানতে কানতে বাইতে ইয়ে হচ্ছে। সাংঘাতিক জ্বর, ঘুমের ভিতরে উনি কানতে আছে। ওনার স্বামীর নাম হজরত আলী, ওনার 2 ছেলে হাসান হুসাইন, সবাই ঘরের ভেতরে ঘুমায়, ফাতেমার ঘুম নাই। জ্বরের যন্ত্রণায় কথা কয়। আলী লাফ দিয়ে উঠলেন, কপালে হাত রাইখা দেখে কলিজ একেবারে শরীরটা পুড়ে যায়। আলী ডাক দিলেন ফাতেমা, ফাতেমা উডো উডো উডো। ফাতেমা চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। ডাক দেখো আলী, ও আলী কেন আপনি আমারে ডাকলেন? কয় তোমার তো সাংঘাতিক জ্বর,
তোমার তো সাংঘাতিক জ্বর, তোমার জন্য পানি নিয়ে আসি, ঝর্ণা থেকে মাথায় পানি ঢেলে দেব। ফাতেমা কয় না, পানি আনার দরকার নাই, আপনি আমার পাশে বসেন। হাসান হুসেন কই? কাছে তো ঘুমায়, কো তাদেরকে উঠান। আবার হাসান হুসেন আর আলী দুই পাশে বসে গেলেন, স্বামী আর সন্তানেরা। ফাতেমা কয়, আলী, ও আলী, আমি একটা সাক্ষী দিতেছি আলী, আমি খোদার কসম দিয়া বলি, আপনি স্বামীর ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমার কোনো অভিযোগ নাই, কোনো বিচার নাই। কিয়ামতের ময়দানে আমি বলবো আমার স্বামীর মতো স্বামী হয় না, আপনি আমার ব্যাপারে একটু সাক্ষী দেন। আলী ফাতেমার হাতটাতে খপ করে ধরছে। ফাতেমার একটা কথা কইলা, তোমার স্বামী হইতে পারা তো কপালের ব্যাপার, নবীর আদরের কন্যা তুমি, তোমার স্বামী হইতে পারছি, কিসের অভিযোগ? কোনো অভিযোগ নাই তোমার ব্যাপারে, আমিও তোমার ব্যাপারে খুশি। আবার ফাতেমা কয়, আলী, ও আলী, মনে হয় না আমি বেশিক্ষণ আর বাঁচব, যে কোনো সময় আমি মরে যেতে পারি। যদি আজকে রাতের বেলা মরে যাই, ও আলী, তুমি অন্ধকার থাকতে থাকতে 2-4 বন্ধু বান্ধব আইনা আমারে ডাক দিয়া তাড়াতাড়ি জানাজা দিয়া দাফন করে দিও কবরে। আলী চমকে উঠলেন, কয়টা কি কথা বললা? তুমি নবীর কন্যা, তোমার জানাজায় হাজার হাজার লোক আসবে, তোমারে কেন গোপনে দাফন করব? কেন? আমি কেন এই কাজ করব? কেন তোমার গোপনে আমি দাফন করব? মানুষ যদি আমার জিজ্ঞেস করে নবীর কন্যা মারা গেল, তুমি কেন গোপনে দাফন করলা, আমাদেরকে শোনাইলা না? আমরাও তো জানাজায় যাইতাম, তুমি এটা কেন বললা? ফাতেমা কান্দে আর কয়, বলবেন যে এটা আমার ওসিয়ত, এটা আমার ওসিয়ত, গোপনে কবর দিয়ে দেবেন রাতে রাতে। ফাতেমা কেন এই কথা কও? এবার ফাতেমা কান্দে, ডাক দিয়া কয়, আলী, ও আলী, আমি যখন যুবতী হয়েছি, আমি যখন মেয়ে হয়েছি, ছোট্ট থাকতে কেউ না কেউ আমারে দেখেছে, কিন্তু যখন আমি একটু বড় হয়েছি, খোদার কসম, বিয়ের আগে কেউ দেখে নাই, বিয়ের পরেও অন্য কোনো পুরুষ দেখে নাই। আমি কেমন কেউ জানে না, আমি নবীর কন্যা। আপনি যদি দিনের বেলা আমারে দাফন করেন, লাশটারে যখন সামনে রাখবেন, মানুষ এসে দেখবে আমার লাশটা লম্বা না খাটো, আমি চিকন না মোটা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জীবনে জীবিত অবস্থায় কোনোদিন কোনো পুরুষের সামনে গেলাম না, আমি মরার পরে লাশ হইয়াও কোনো পুরুষের সামনে যাইতে রাজি না। আল্লাহ বলবেন, বান্দা, ও বান্দা, তোমার আমল নামা আমার হাতে, নামাজ কই? ফজরের নামাজ তো দেখি না। নামাজ, এটার পাশে ক্রস পড়ে আছে লাল কালি দিয়া, সাইডে ব্র্যাকেটে লেখা আছে ফজরের টাইমে নাক ডাকিয়া ফুটবলের মতো কম্বল গাও দিয়া ঘুমাইছে। রোজা, ব্র্যাকেটে ক্রস, ব্র্যাকেটে লেখা, এই ব্যানার টাঙ্গাইয়া বেড়ায় খাইছে। হজ করব করতে করতে এবারায় মারা গেছে। জাকাত প্রত্যেক দিনে বিলে দেয়। হুজুরে জিগাইছে, মোহতামে হুজুরে জাকাত দিছেননি? কই ডেইলিও তো দেই। কই ডেইলি আবার জাকাত দেয় কেমনে? কই হগিন্নি বেডি যাইছে কাল খদ ভিক্ষা দিছি। হেতে মনে করছে এটা জাকাত। ইমান আনার পরে 1 নম্বরের নামাজ, তা আমল নামায় লেখা আছে তো নামাজ, তো সাইড দিয়ে ক্রস, লাল কালি দিয়ে দাগ, নামাজ নাই। তো আবার এটার ব্যাখ্যা আছে, নামাজ নাই মানে কি? কয় শীতকালে ফজরের টাইমে এবারে কম্বল গাও দিয়া ফুটবলের মতো গুল হইয়া এবারে হইতে আসিল, ফজরের টাইমে মসজিদও গেছে না। এরপরে হজ করতে করতে এবার আর এই ঝামেলা, খেতরা কিন কথা বল না, খেতরা কিননের বাহির হইছে, কি খাইতো অহন খানা খানার বন্ধ, সব বন্ধ, শাহ সালনও বন্ধ হ খানা। মাইকটা একটু সাইজ করো, মাইকম্যান খাইতো গেছে। হ্যাঁ, আওয়াজ নাই তো, আমিও এটা কইছিলাম। তা মাইকটা ঠিক করো, তে কুদ্দুর বাড়াইলে কুয়া দিয়ালায়। হ্যাঁ, আমিও তো কইতেছি আওয়াজ নাই, কিন্তু তুমি তো বাড়াইলে কুয়া দিয়ালায়। আবার তারাও কয় আওয়াজ নাই, আমিও টার ফাইতেছি আওয়াজ নাই। তোমার মাইকে তো আওয়াজটা আনে না।
মাইকে কথা টান দিয়া বার করে লই তৈব ভিতরেতে। তাড়াতাড়ি করো, কথা কইও না, কথা কইও না, তোমারটা তুমি ঠিক করতে থাও, কথা কই আর ফেস লাগাইও না। অনেক জায়গাতে আমার সামনে মাইকম্যানরে দুইটা মারছে, আমি অনেক থামাইয়া থুমাইয়া আইসি পরে। ঠিক করো, কথার দরকার নাই, কে কি কইলো তোমার দরকার নাই। তোমার একটা স্যাটিসফ্যাকশন আছে, তুমিও বুঝো মাইকটা কি, যেহেতু তোমার মাইক তুমিও বুঝবা ভালো মন্দ। আমিন কন, জোরে কন, আরো জোরে। এবার মাশাআল্লাহ এতক্ষণে লাইনে পড়ছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমি যাবার টেনশনে পড়ে গেছে, নাইয়া বেড়াইছি বা দিয়া লইছিলাম। আসেনি রে খাইছ, খাইছ দর। মুসলমান গভীর মনোযোগ খেয়াল করে শুনো, ওই কিয়ামতের ময়দানে সব দেখবারে আব্বা, গোপন করার কিচ্ছু নাই। নাগাইশের পীর সাহেব তোমার বিচার করবে না, চেয়ারম্যান সাহেব তোমার বিচার করবে না, মোহতামিম হুজুর তোমার বিচার করবে না। তোমার বিচার যিনি করবেন তিনি সব তোমার আদি অন্ত, তোমার পূর্বাপর, তোমার ইনসান আউট, তোমার প্রকাশ্য গোপন, এমন কোনো জিনিস নাই যেটা আমার আল্লাহ জানে না, ঠিক কিনা? তুমি কত কায়দা কইরা সময় ফহিরতে মাছটা চুরি করে আনছি, তার ঘাটটার দইরা মাছটা তলইয়া তুমি মা তারা বাই যাইতে পারলা না, গিয়া কইতে পারলা না গো আমার ফুতে বুঝছা না তোমরা ফহিরতে একটা মাছ চুরি করছে, তারার সামনে দুইটা থাপড়া দিতা, হ্যাঁ তারা কোনো মাছটা রাখলো নইল, ফলাফান মানুষ মাছ একটা নিছে, তুমি তারে মারো কি হত্যা? না না না, আমি যেই ফুট ফেরো লইছি, যেই ফুট চুরি করে মাছ নিব, মাঠ ফ্যাট মাটিত লাগাইয়া থাম, আম ফাতা সাবাইয়া খায়াম, টিউবওয়েলের পানি খাম, তারপরও চুরির মাছ খাইতাম না, ঠিক কিরকম? তুমি কি করলাম মা? তুমি দি তারে গজব করে দিলা। এখন তে চুর হইছে, ওখান ফকর আতাইলা, ওখান হুজুরের পানি ফোড়া বিচারো, তাবিজ বিচারো, তে কি চুর আসি? চুর তো তোমরা বানাইছো দুইজনে মিল্লা। অহন তাবিজ লাগে কেড়ে, ওই যে নিজের পকেটে হাত ফরছে রে, স্বাস্থ্য ভাইয়ের পহিরতে মাসান্তার বানাতো, অনেক খুশি, অনেক খুশি। এই সমাজটাতে এই যে যুব সমাজ ধ্বংস হচ্ছে, আপনারা দায়ী, আপনারা দায়ী। মাগরিবের পরে ছেলে বর্ডারে যায় কেন? দায়িত্ব আব্বা আম্মা। সে বর্ডারে গিয়া সে ফেন্সিডিল খায়, ইয়াবা খায়, আঞ্জা দিয়া গাঞ্জা খায়, সব মা বাপ দায়ী। কেন আপনার ছেলেকে মাগরিবের পরে আপনি পাহারা দিলেন না? আপনি কেন বলতে পারলেন না যা করো করো, মাগরিবের পরে আমি কাউকে ঘরের বাইরে দেখতে চাই না? মাইয়ারে আপনি শিক্ষিত বানান, লেখাপড়া করান, আমার কোনো আপত্তি নাই। মাইয়ারে আপনি কলেজে ভর্তি করাইছেন, অবশ্যই লেখাপড়ার দরকার আছে। মাইয়া লেখাপড়া না করলে মহিলা ডাক্তার হইব করতে, মহিলা ডাক্তার না হইলে মহিলারা চিকিৎসা করবো কারা? বাচ্চা ডেলিভারি হবে, ওই জায়গায় পুরুষ ডাক্তার হইলে লজ্জার শেষ নাই। মহিলা ডাক্তারের দরকার আছে। লেখাপড়ার পক্ষে বিপক্ষে আমরা একজন হুজুরও নাই। আপনি সারা বাংলাদেশে একজন হুজুর খুঁজে পাবেন না লেখাপড়ার বিপক্ষে। আমরা লেখাপড়ার পক্ষে এবং পাশাপাশি বেপরদার বিপক্ষে, ঠিক কিনা? আপনি মাইয়ারে পড়ান, সাইডা দিয়ে রাখছেন কীর্তন রাস্তার ভিতরে, তাই দি কলেজ ছুটি হয়েছে 4টায়, রাইতের বাজে 8টা, অহনদি আইসান, আপনার দি খবর নাই? তুমি মাইকে কইল একটা ফোলা অহনদি আইসান, এতে কো তুমি মসজিদের ইমাম সাহেব রেখা কইল হুজুর তে তো কোনো সময় বাইরে থাকে না, কুদুর মাইকে কনছেন তার নাম আনোয়ার হোসেন, তার পিতার নাম আমি তার আব্বা, কনছেন তে কই আছে কুদুর আইতো? আমি তো হুজুর খুঁজতাম পারি না, খাইতাম পারি না, ভিতরে কিচ্ছু যায় না। আমার ফুতে কো আন্দাই রইয়া গেছে গা, না মার খবর আছে না বাপের খবর আছে। মাইয়া সাইডা দিয়া রাখছে, ফলা সাইডা দিয়া রাখছে। ওহন আপনি বিচারেন তে নেশা করে, তে নেশা কি পয়লার দিন করছিলনি? আপনি তারা নেশা শিখাইছেন, ঠিক কিনা? কি কারবার কি সাইডা দিয়া রাখছেন? কি মানুষ বানাইতেন না পারলে জন্ম দেওয়া ঠিক হয় নাই। আপনার থেকে মনে মনে কইতাছেন হুজুরের না বালা লাভ হইছে। অনেক আল্লাহর ওলি বাংলাদেশের চেয়ারম্যান আছে, আমার লোকে সাক্ষাৎ হইছে, সুবহানাল্লাহ কর। খারাপ হইতে চেয়ারম্যান লাগে না, খারাপ হইতে মেম্বার লাগে না, খারাপ হইতে এমপি লাগে না, খারাপ ও আজাইরা মানুষও খারাপ হইতে পারে। এই খারাপের উদাহরণ দিলে চেয়ারম্যানে খারাপ গম খাইয়ালায়, আর ভোটের আগে নির্বাচনের আগে ভোট বেচা টেহা গেল, ভোটের আগে নির্বাচনের আগে ভোট বেচা টেহানি খায় কেডা? চেয়ারম্যানে নইলে দেয় আর কি টেহা খায় কেডা?
আপনারা ভালো মানুষ তাতে খান কিরে আপনি খান কে রে টিয়া আসেনি এই কারবা কত আরেকটা মনে পড়ছে এটা কি কইতা সুদ যেমনে খান কুদ্দের চিন্তা করেন আব্বা কেন খান মাল লগে যে আমি যদি হন 1 কোটি টাকা আইনা সেটা চেয়ারম্যান সাহেবকে কই চেয়ারম্যান সাহেব আমি 1 কোটি টাকা আনছি আপনার ইউনিয়নও একটা লোক নিয়ে আসেন যে মাল লগে জেনা করবে তাকে আমি 1 কোটি টাকা দিয়ে দেবো এবারে পুরা ইউনিয়ন গুইড়া গাইড়া আইটা উইটা গাইম্যা গুইম্যা আইয়া সেটা কইব হুজুর আমরা খারাপ এত না ঠিক কিনা কও আমরা খারাপ কিন্তু ওখানে এত খারাপ না যে মাল লগে জেনা করে টেহা কামাই করন লাগবো আমরা এত খারাপ না এই কথা কই আবার কান্দা দিব আমরা খারাপ আমাদের ভিতরে অনেক দোষ আছে কিন্তু এত খারাপ হইছি না যে মাল লগে জিনা করে টেহা নেওয়ান লাগবো কত তো সত্য কথা তো সত্য আমি 1 কোটি টাকা দিল আপনি মার সাথে জিনা করতে রাজি হবেন না হাসতে হাসতে আপনি যে সুদ খাইতেছেন নবীরে বিশ্বাস করেন না আপনি নবীর কথা কি মিথ্যা না সত্য নবীরে যদি বিশ্বাস করে থাকেন এটা তো আমি কইছি না তো নবীজি কইছে 70 নম্বর গোনা রইল মার লগে জিনা করার তো নবীরে সত্য কইবেন এটা যদি বিশ্বাস করে থাকে ডেইলি আপনি মার লগে জিনা করতে আছেন যে সুদখোর সে ডেইলি তার মার লগে জিনা করতে আছে কি মিছা কথা কি মিছা কথা নবীর হাদিস আমি কিতা কইতাম নবীজি কয় আপনি ডেইলি মাল লগে জিনা করতেছেন সুদের টেহাজে হিসাব করতে আছেন খাইতে আছেন এবার সারা জীবন চাকরি করছে যা করণের তো করছে ফাইল আটকাইয়া ঘুষ খাইছে সিফা দিয়া টেবিলের তলে দিয়া টেহা লইছে নামাজ পড়তাম যা দিবেন দিয়ালাম এমনি উদাম করে সিহন জিংলা দিয়া ফতফাত করে খিসন যাইতো তারে হ্যাঁ ছেলে বসা এই ছেলে বসা এইদিকে আসো এইখান দিকে ডলার লোকে ফ্যাশন মেশা ভ্রমণ হয়ে যাবো দেখবি হয় নাউজুবিল্লাহ বলো জোরে বলো ভাইও ও ভাই মুস্তাক ফৈজি প্রত্যেক দিন আইয়া বইয়া থাকতো না এমনি কোনা কানসি মাইরা বুঝাইয়া কোনো হুজুরে কইতো না হুজুর আনবা আইয়া 15-20টা গজল হনাইয়া নাচের তালে তালে বই দিয়া তোমরা বাদ যাইব গা শেষ তোমরা বইয়া বইয়া কইতে পারবা সুরটা রে কামইতো না বা কামইতো না অনুরোধ আতফাও দৈরা কইয়া যায় এই সুদ আজকে আমাদের সমাজ ধ্বংস করে দিছে এই জন্য ফলামাইয়া মানুষ হয় না নামাজ কবুল হয় না মসজিদও মুসল্লি আইয়া না আইব কেমনে চেয়ারম্যান সাহেব তো কইল না এবার সভাপতি বানাইতাম না কাম লাগলে উফরিদের 3 দিয়া নামাজ পড়াম আমরা 7 লাগতো না এবার কামাই হালাল না এবার সিনেমা হল দিয়া ব্যবসা করে এবার কি এর টেহা নাম আমরা কাম লাগলে আস্তে আস্তে দেন পাঞ্জাবি বেচা দেন মুনি দিয়া দেন আমরা সকলে মিল্লা হগিন্দি বেরিতে পারি টেহা লয় এরপরে এবার টেহা লইতাম না এই কথাটা তো পুরো গ্রামও কই না টিকছে না তো ঠিক নে রে এবার টেহা বেশি সিনেমা হলের 3 সিনেমা হলতে 5 লাখ করে 15 লাখ দিয়া দিছে তারা রড মড লইয়া দুপুরে আইয়া বাইতে ইয়া পড়ছে বেডিতের লোকে স্যার দেখা রডানো অনেক কষ্ট তাড়াতাড়ি বাদ দাও মসজিদের টুপি মাথায় দিয়া তুমি বের হয়ে গেছো তুমি মুসল্লি জান্নাতের আশা করো আব্বা একটা করে বিষয় হিসাব না নিয়া আমার আল্লাহ তোমাকে ছাড়বে না ঠিক কিনা কি রঙের গড়া দৌড়াইতে আছো তুমি কথা মনে আছে নাকি ইদ্রিস আলাইহিস সালাম কয় ভাই ডাক দফনে দিছেন আমি তো খেয়াল করছি না আমি তো আসলে ব্যাক করলে না আমি তো বোকা আমি তো নির্ভুত এমনি খেয়াল করে ডাক দিলেন আমি তো নিজের দিকে খেয়াল করলাম না দয়া করে অনুরোধ আমি মুশতাক ফৈজিরে যখন আনছেনে সবাই মিলে চলেন একটা ওয়াদা করি হুজুর যা করার তো কইরে এলাইছি সুদ যা খাওয়ানোর তো খাইয়ে এলাইছি আজকে ওয়াদা করলাম সকালবেলা উঠটা শুধু ফুজিটা লইয়া আম লাভ আনতাম না আজকের পর থেকে ফ্যাট মাডিত লাগাইয়া থাকবো তারপরও সুদ খাবো না সবাই কনামে আপনি বুঝেন না কারবারটা কি যাইতে আছে আপনি এত একটা বেড়া হিনতে যাইবেন গা আমি এখন বইয়া রয়েছি কিতা
আমরা বাড়ির গাড়া দিয়ে আবার আনে আমি যাই না বইয়া দেয়। তুমি হাসতে হাসতে খাও, লজ্জা নাই, শরম নাই। মুসলমানের ফুতায়, মুসলমানের ফুতায় শুয়োরের গুস্ত খাও, কুত্তার গুস্ত খাও না, শুয়োরের গুস্ত খাও না। এই নিরামিষ একেবারে ফাইকারি ধরে এই সুদ খাইতে আসো। নাদান কিরে আপনার বাইক একটা বাড়ি লাগবো, ডাহা একটা বাড়ি লাগবো, এরপরে ওই যে আকাম কুকাম করছেন, ফলানের লেগে বিদেশে একটা বাড়ি বানাই লইছেন, কুম্মালা ফিটা শুরু হয়ে যাবো, এত দৌড় দিয়ে হেজার শুকিয়ে পড়ে থাকবো। আমি তো বলেছি যারা বাংলাদেশের রাজনীতি করো, ভোট নাও বাংলাদেশের রিক্সাওয়ালার, খেটে খাওয়া মজুরের, শ্রমিকের, বাংলাদেশের মানুষের ভোট নিয়ে তুমি রাজনীতি করো, এমপি হও, মন্ত্রী হও, সেকেন্ড হোম বানাও মালয়েশিয়া, কানাডা, এই বাংলাদেশে তোমার রাজনীতি করার অধিকার নাই, ঠিক কিনা? রাজনীতি করবা বাংলাদেশও, ভাত খাইবা বাহের গড়ো, কুলি হালাইবা চাষার গড়ো, এতটা ব্যাকল কেড়ে। আর আমরা তো বোকা কেড়ে, আমরা তো বোকা কেন? একটু চিন্তা করে আব্বা চললেন, কষ্ট হইতেছে বোধ হয় না? অনেক কষ্ট হইতেছে না? আব্বা আমি আবার আমার দ্বারা আসা সম্ভব হবে কিনা, এর আগে যদি মইরা যাই তো গেলাম গা, শেষ। কথাটি কুদ্দুর মনে রাখেন। একটা কথাও আপনাকে হেয় করার জন্য আমি বলি নাই, কলজাতে প্রতিটা কথা কইছি, হৃদয় থেকে কথা বলছি, যেন আপনি একটু বদলান। আবার মায়েদেরকে একটু ওয়াজ করি, দরকার আছে নাকি নাই? ও খুদে বাড়িয়ার খুদে হারিয়ার আম্মারা, তোমরা মোবাইলে মুস্তাক ফৈজির ওয়াজ শুনো গো আম্মা। আজকে তুমি ঘরের কোণে বসে বসে সরাসরি মুস্তাক ফৈজির কথা শুনতেছ। আম্মা শুনো শুনো শুনো, তোমাদের মতো একজন মহিলা ছিল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তোমরার মতো একটা বেডিয়ে বেডিয়ে এবারে জান্নাতের মহিলাদের সর্দার ফাতেমা দা আমরা এলাকা তো আছে। কই হেই ফাতেমা, কই তুমি ফাতেমা, পার্থক্যটা কখনো গো আম্মা। নাগাইশের হিসাবে তোমারে আম্মা ডাকে, তোমার ইজ্জত হয় না গো আম্মা। তোমার আর কেমনে ইজ্জত বাড়বো? নাগাইশের হিসাবের মতো একটা রেডিমেড ফুড তুমি ফাইয়ালাইছ, তোমারে আম্মা ডাকি। আম্মা অনুরোধ করে বলি, মন দিয়ে শুনো গো আম্মা, তোমাদের মতো একজন মহিলা হালিমা রাদিয়াল্লাহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার আমার অন্ধকার অন্ধকার থাকতে কবরে দিয়ে দেবেন, কেউ যেন বুঝতে না পারে ফাতেমা লম্বা ছিল না খাটো ছিল, ফাতেমা চিকন ছিল না মোটা ছিল। ও আম্মা, ও খুদে হারিয়ার আম্মারা, অনুরোধ করে বলে যাই গো আম্মা, ও আম্মা বেপর্দা হইও না। 14 জন পুরুষের বাইরে তোমারে কারো দেখার অধিকার নাই। রিক্সাওয়ালা তোমারে দেখতে পারবে না, দোকানদার তোমারে দেখতে পারবে না, তোমার দেবর ভাসুর তোমারে দেখতে পারবে না, তোমার চাচাতো ভাই মামাতো ভাই খালাতো ভাই ফুফাতো ভাই দেখতে পারবে না, তোমার স্বামীর বন্ধু তোমারে দেখতে পারবে না। আম্মা, ও আম্মা, শুধু 14 জন পুরুষ তোমারে দেখতে পারবে, তোমার দাদা, তোমার বড়াব্বা, তোমার আব্বা, তোমার ছেলে, তোমার নাতি। আম্মা, তোমার নানা, তোমার মামা তোমার দেখতে পারবে, তোমার ভাই, তোমার আব্বা, তোমার স্বামী তোমারে দেখতে পারবে। এমন করে 14 জন পুরুষ শুধু তোমারে দেখতে পারবে। 14 জনের নাম লেখকে আম্মা তুমি তোমার রান্না করে ঝুলাই রাখো, তুমি প্রতিদিন রান্নার সময় মিলাইয়া দেখো, গতকালকে 14 জনের বাইরে তোমারে কেউ দেখছে নাকি গো আম্মা? ও বাবারা, কলজার টুকরা যুবক, যুবক রে, ও যুবক, পর্দার হুকুম কোনো আগে মহিলার জন্য আসে নাই, আগে আসছে পুরুষের জন্য, তারপরে বলছে মহিলার জন্য। মহিলা যেমন 14 জন পুরুষের সামনে যাই ছাড়া অন্য কারো সামনে যাইতে পারবে না। ও যুবক, তুইও কিন্তু যেদিকে ইচ্ছে এদিকে তাকাইতে পারবি না। চাচাতো বোন, মামাতো বোন, খালাতো বোন, তালতো বোন, ক্লাসমেট, তোর ক্লাস একসাথে পড়ে, তারপরে তোর যে ভাবির তালতো বোন, তোর বোনের জাল,
বইনের তোর যেই ছোট ননদ আছে, এইরকমভাবে কোনো মহিলার দিকে তুমি তাকাইতে পারবা না, যাদের সাথে শরীয়ত অ্যালাউ করে শুধু তাদেরকে ছাড়া। মুরব্বী আব্বা, আপনি মনে করছেন আমি বুড়ো হয়ে গেছি গা, আমি চাইলে সমস্যা কি? না, এমনও বাংলাদেশও বুড়ো আছে যুবকের চাইতে আরো খারাপ, ঠিক কিনা? আম্মা একটু খেয়াল করেন আম্মা, যেই কথাটি কইছি, আমার কলজার টুকরা যুবক রে, তুই তো বুঝতা তোর বয়স কম দো, তুই নেশাত ফইরা মনে করছো তো এইটা তোর দুনিয়া, তোর সব শেষ হয়ে যাচ্ছে, তোর জীবন যৌবন তোর সব শেষ হয়ে গেছে, তোর শরীরে এনার্জি নাই, তোর যৌবন নাই, তুই বিয়ে করতে পারবি না, কারণ এই নেশা তোর বিয়ের চাহিদা মিটাই দিছে, তোর বাচ্চা কাচ্চা হবে না, তোর এই নেশা করার কারণে তোর হরমোন নষ্ট হয়ে গেছে, ভ্রূণ ধ্বংস হয়ে গেছে, তোর বাচ্চা হবে না। এই জন্য বাংলাদেশে আমি ফলাফেনটা মায়া করি রে, কলজা দিয়া মায়া করি, তোরারও আমি মায়া করি। আল্লাহর হস্তে যারা নেশার কবলে পড়ে গেছো, আজকে ওয়াদা করো এই নেশা যেন আমাদেরকে আর পেয়ে না বসে। ও চম্পকনগরের বাবারা, ও পর্দার আড়ালের মায়েরা গো, মুশতাক ফৈজি তোমাদের কাছে কোনোদিন আসে না, আর কোনোদিন আসবো কিনা জানি না। কোনোদিন যদি না আসি মনে রাইখো আমি এসেছিলাম, মনে রাইখো কথা কয়টা বুঝাইয়া বইলা গেলাম। যদি না মানো দেখা হবে হাসরের ময়দানে, ঠিক কিনা? আমি মুক্ত, আমারে আনছ, আমি হক আদায় করে দিছি। ডাইনে বামে চেয়ারম্যান না মেম্বার, কেড়াই ভুইয়া চৌধুরী, ওইদিকে একবারও তাকাই নাই। উচিত কথা আসার পরে কোনো ভয় চিন্তা নিয়া একটা কথাও লুকাই নাই, যা মুখে আসছে সব বলে দিয়েছি, ঠিক কিনা? তুমি রাগ হইবা না, বেজার হইবা, আমি একবারও চিন্তা করি না আগামী বছর দাওয়াত দিবা কি দিবা না, চিন্তা করি। খোদার কসম, ওয়াজের জীবনে কোনোদিন এই চিন্তা করে মাহফিল করি নাই। কেডা দাওয়াত দিব এটা ফয়সালা আসমানে হয়। এক তারিখে 250-র মতো দাওয়াত আইয়া রইছে, 29 সাল পর্যন্ত তারিখ দিয়া রাখছি, 10,000-এর উপরে মাহফিল ওয়েটিংয়ে আছে, দিতে পারতেছি না, কি করবো ওয়াজ দিয়া? যেই ওয়াজটি খালি আইয়া রইছে, এর দূরা বাসাম নিয়ে, এটা তো মনে হইলে নাইয়া সিফা দিয়া লাই, আর নতুন ওয়াজ রাহাম কমালা। কদ্দুর চিন্তা করেন আব্বা, আলে মোলামারা ঠিকই আপনার আরে কইতে আছে, হুজুরের উপরে দোষ দিয়া দেন, হুজুরে এটা কয় দেন, হুজুরে কয় না, আপনি কম বুঝেন, আপনি ফাইকা দি মশা দিয়া রইছে। হুজুরে কইতো কি আপনি কিতাব বুঝেন না কোনটা? আপনি মিশা কথা কোন যে গোনাইটা বুঝে নাই, পৃথিবীতে এমন কোনো মানুষ আছে? সুদ খাওন যে গোনাইটা জানে না এমন কোনো মানুষ আছে? আপনি অন্যের হক নষ্ট করা যে গোনা জানে না এমন কোনো মানুষ আছে? আপনি আরেকবার ক্ষেতের সব চুরি করুন যে গোনাইটা জানে না এমন কোনো মানুষ আছে? এমন কোনো বেডিয়েট আছে যে বেফর দইলে যে গোনা হয় জানে না এমন একটা মহিলাও বাংলাদেশে নাই, ঠিক কিরকম? হুন্ডা জানলে হুন্ডা তো তারা বেফর দইতে আছে। কোন বেডিটা আছে জানে না পর্দা করুন যে ফরজ? নিয়ে আসেন একজন মহিলা আমার কাছে, যে হুজুর এবেডি জানে না, দিকা পর্দা করে না, জানলে এবেডি বোরখা গাও দিয়া লাইল, একটা বেডি নিয়ে আসেন আমার কাছে, সারা বাংলাদেশ নিয়ে আসেন একজন মহিলা যে পর্দা করা যে ফরজ হ্যাঁ জানে না, একজন মহিলা পারলে আমারে দেখান। সাবধান, বর্ডার বেল্টে আমি খুব ভয় পাই। এই এলাকাগুলোতে যখন আমি মাহফিল আসি, তোমাদের হাতের নাগালে মাদক আছে, তুমি ইচ্ছে করলেই গ্রহণ করতে পারো, কিন্তু এই তোমাকে ধ্বংস করে দেবে। জেনে শুনে তুমি বিষ পান করতেছো, বিষ, তুমি বিষ, মাদক এর চাইতে অনেক ভালো বিষ খেয়ে ফেলো। তুমি মাদক খাওয়ার চাইতে বিষ খাওয়া অনেক ভালো, বিষ খাইলে তুমি মরে যাবা, আর মাদক খাইয়া তুমিও মরবা, মারেও মারবা, বাপেরও মারবা, 14 গোষ্ঠীরে তামা তামা করে দিয়া যাবা, ঠিক কিনা? অনুরোধ, আজকে 36 বছর আমি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে আপনাদের এই মাহফিলে কদম দিয়া আমি মুশতাক ফৈজির মন সাক্ষী দিয়েছে, আল্লাহ আপনাদের মাহফিল কবুল করে নিয়েছে, মনের সাক্ষী। আর না হইলে দুপুরের পরের থেকে যেই রকম বাতাস, ম্যাগের যে দৌড়াদৌড়ি, কতক্ষণ পরে পরে যে আকাশটা একটা গৈরান দিয়া ডাক দেয়, মাঝে মাঝে বিজলি চমকায়, আমি আইয়া তো তার রায়বাড়ার লগে
এই মুরব্বীর লগে বইয়া পরামর্শও করছি নাকি নামাজটা পরে পড়াম কতক্ষণ কুবাই যাই গেই ফাতলা ফাতলা ওটা কথা কইয়া এরপরে গা কামড়া নামাজ পড়ে আল্লাহ হুজুর আল্লাহ ভরসা নিয়ত করে নামেন দোয়া করেন আল্লাহ ভরসা এই বাচ্চা আল্লাহ কবুল করছে তো সুযোগ দিছে তো দিছে নিও তাহলে এটা বোঝা গেল মাহফিল কবুল হইছে নি কবুল না হইলে আল্লাহ সুযোগ দিল রে ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাল মুহসিনিন। আল্লাহ যারে কবুল করে তারে আল্লাহ সুযোগ দেয়, ডাক দিলে আল্লাহ রাস্তা খুললা দেয়। একটা না সুবুলানা, যত রাস্তা সব রাস্তা যা খুললা দিছে, সব রাস্তা আল্লাহ খুললা দিছে। আমিন কর না কেন? এই কবুল হওয়া মাহফিল যাতে তারা মসজিদের একটা মিনার করব। একজন লোক আসেননি যে হুজুর ইনশাল্লাহ আমরা সবাই মিল্লা এই মিনারটা করতাম চাই নগদ, বাকিটা কি দরকার নাই, নগদ। এখন যে হুজুর আমি ইনশাল্লাহ 5,000 টাকা 2,000 টাকা একটা তোমারে এমন ডোলা দেন, তুমি এটা 2টা ফাত্তর লই হেন ঘষাঘষি করে দিতে হেন এটা না, তাই ওই যে চুম্বুক কিনে আনছে এটা আমার কাপ কেমন বেয়াদব দেহ, সিফাত আঙ্গুলে ফাওয়ার সিফাত আলেরিকা কয় নাই দেখছেন। ওখানে তো আউসগরের গন্ধ গেছে না, আমার লোকেতে মিশা কথা কয়। এবার বুঝেন তে বাঁচলে কি তৈব। দোয়া করেন সকলে আল্লাহ যেন মাফ করে। তোর কত বড় কলজে হইছে তোর, হ্যাঁ আমিন কর। আসেন নি হেন যে হুজুর আব্বা নাই আম্মা নাই, মরে গেছে গা, জাগা জমি হালাই দিয়া গেছে, আব্বার জমিন দিয়ে চাষ করে খাই, আম্মায় বুড়া বয়সে কত কষ্ট করে সোহে দেখে না আতাই আতাই একটা খেতা সিলাই করে দিয়া গেছে। ওখানে শেষটাইতে ঠান্ডা লাগলে খেতাটা বার করে গাও দেই। আম্মা নাই, খেতাটা রইছে, আব্বা নাই, ক্ষেত্রে রইছে, বাড়িটা রইছে। হুজুর আব্বা জানি কেমনে কবর থাহে জিগাইলাম না একদিন। চলেন সবাই মিললে আব্বার কবর যেন জান্নাত হয়, আম্মার কবর যেন জান্নাত হয় ইনশাআল্লাহ। নগদ 5,000 টাকা দিবেন, 2,000 টাকা দিবেন, 1,000 টাকা দিবেন। আসেননি কেউ? 5,000 টাকা আমি দেব আমার আব্বা কই দেন না, উনি তো নগদ কি বুঝে না নি, উনি একটা চেয়ারম্যান উনি কি বাহি আর নগদ বুঝে না, উনি টেহা আছে দেখিয়ে তো কইছে গনা দেন। চেয়ারম্যান সাহেবে নগদ 5,000 মারহাবা কন্যা কেন? আল্লাহ আব্বা আম্মা আসেনি? আব্বাও নাই আম্মাও নাই। আল্লাহ আব্বার কবর আম্মার কবর জান্নাতের টুকরা বানাই দাও। নগদ দিল 5,000, কবুল করো মঞ্জুর করো, মনের আশা পূরণ। উঠেন না, উঠো না, বসো বাবা, দোয়া করবো, বসো বসো। হ্যাঁ কি হুটে কিটা হুটে? বিল্লাল ভাই উনি দিলেন নগদ 1,000। আমার পরে সেই সিলেট বর্ণবী থেকে হুজুর এসেছেন, চলে যাওয়া মোটেও ঠিক হবে না, একটু দোয়া করা, দোয়া নিয়ে যাবেন। অনেক কষ্ট করে উনি আসছেন, আপনার বাড়ি কাছে দেখে আপনি গিয়ে শুইয়া যাবেন, মোটেও ঠিক হবে না। আমার ভাই আলেমের দিন এলাকায় পা পড়ছে, আমার কথা শুনবেন, ওনার কথা শুনবেন না, তা মোটেও হবে না, নট অ্যালাউ। এটা মোটেও সুন্দর হবে না। কে আছো? নগদ। হ্যাঁ টুনু মাস্টার সাহেবের টুনু মিয়া শাহ, ওনার ছেলে, বাবা নাই, ওনার ছেলে বাবার নামে দিল 500 টাকা। বলো মারহাবা। দেন কি? এই নিয়ে আসো, আসো এদিকে নিয়ে আসো। না ঠিক আছে তো, ডরাইছে কামটা তো করছে আবার ফাঁক না। আসো এদিকে আসো, আমার এটা গীতা ডাকতে আসি না, এদিকে আসো। গেরাগার শাহিন মিয়া, তার আব্বা নাই আম্মা আছে। গেরাগার শাহিন মিয়া, আপনার কি হয়? আপনার ছেলে? মাশাআল্লাহ। বাবা তুমি মিথ্যা কথা বলছো কেন? আমি তো দেখছি তোমার হাতে এটা। এদিকে তাকাও, আর মিথ্যা কথা বলবা? আর বলবা না কোনোদিন। হ্যাঁ হুজুর আদর করে দিছি। হ্যাঁ যাও, ঠিক আছে।
এটি গড় শিহাইবেন, মিশা কথা কন যায় না, এটি শিহাইবেন। ছোট মানুষ তো ডরে মিশা কথা কইছে আর কি। হ্যাঁ থাক, সবচেয়ে চোখ খুলো, চোখ খুলো, নর্মাল পজিশনে যাও। তোমার এক নর্মাল বাপ কাটাইলাও। হ্যাঁ 2000 কাটারে শাহিন মিয়া গাও শাহিন মিয়া গাও আব্বা নাই আম্মা আছে রে। শাহিন ভাইয়ে 2000 দিয়া লাইছে রে, আল্লাহ কবুল করো। আরেক ভাই দিছে 500। সতরপুরা আমিন চৌধুরী, সতরপুরের হামিম চৌধুরী, আমিন চৌধুরী 1020 টাকা, আল্লাহ কবুল করো। নাম বলতে চায় না এক ভাই 1000, আরেক ভাই দিল নাম সারা 500 টাকা। নাসির মেম্বার সাহেব দিল নগদ 1000 টাকা। বলো মারহাবা। তোমরা এটা একটা কাজ করলা। এই ছেলেরা, আমি একটু এদিকে তারে রাগ ভাঙাইতাম গিয়া, তোমরা সকলে রাগ হইয়া গেলাগা। উঠতেন না, পারলে দিবেন, না পারলে নাই। বাবা কোনো জুড়াজুড়ি নাই তো, উঠবেন কেন আপনি? এটা অসুন্দর কাজ, এটা আমরা করবো না ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই করা হবে। এই নগদ যারা দিবেন, মাহফিল কর্তৃপক্ষ ছেলেরা আসতেছে, জানো একটু ভিতরে যাও। এই 2-1 ছেলেরা ভিতরে যাও, যান হুজুর যাবে। আরো যারা আছে এলাকার ছেলেরা উঠো, কোনো আওয়াজ নাই, কোনো কথা নাই, শুধু আটটা যান, তারা দিব। এই ফাঁকে আমরা একটু তওবা করি। আরো এদিক দিয়ে যান না, আমার এদিক দিয়ে 2-1 জন উঠে না কেন? উঠেন, আপনি উঠেন। ছেলে উঠো। হ্যাঁ তো বিসমিল্লাহ, হ্যাঁ যান। যে যা দেয় নেন হাতে, পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা। সবাই পড়েন ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা, শিরক বিদআত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন। মাশাআল্লাহ, অনেকে ফাঁকে অনেক টাকা দিছেন, 1000 1000 2000। লিটন খন্দকার 1000 দিছে, তারপরে আরো অনেক ভাইয়ারা দিছেন। সাদেক চৌধুরী 2000 টাকা দিবে বাকি। আচ্ছা, পরে দিয়া দেবে। হুজুর আসবে, এখন দোয়া করবে। আপনাদের কাছে আমি একটা দোয়া চাই। আপনার লেগে তো আমি সবসময় দোয়া করি, আমি একটা দোয়ার প্রার্থী, আপনারা জানেন। আচ্ছা, ইউটিউবে আমার ওয়াজ শুনেন কে কে, দেখি একটু হাত তুলেন তো। আমি সারা দি হগলে শুনে, চেয়ারম্যান সাহেব শুনে না? না, মোবাইল চালাইতে পারেন, আমরা পুরান আছে চেয়ারম্যান। আচ্ছা শুনে, আপনারা ইউটিউবে থাক, হাত নামাও। তুমি শুনো না তো, হাত তুলো, হেয়াত তুলো, নামাও। তো আপনারা ইউটিউবে দেখছেন, আমি মুশতাক ফয়েজি, লেখা আছে না পীর সাহেব, আমি হেই ফির সাহেব না। ওই যে বইয়া বইয়া খাওয়ান, রিক্সাওয়ালায় টেহা দিব, হগিন নিবেদি টেহা দিব, আর আমি নাটানের মতো বইয়া বইয়া খান, এটা না। মেহনত করে খাওয়াই না মানুষ, খুব মেহনত করি, অনেক পরিশ্রম করি। অহনো নিজের হাতে গিয়া দেখবেন মাদ্রাসাত কাজ করি, গাছ লাগাই, পানি দেই, কোনো সমস্যা নাই। সুস্থ মানুষ, কিছু রোগ টুগ আছে, তো আমি বইয়ে বইয়ে খাই করতাম, হগিন নিবেদি টেহা দিব, আমি এতটা না দানো আমি করতাম। রিক্সাওয়ালায় টেহা দিব, ফাললে আমি এনে রিক্সাওয়ালারে দেয়, ফাললে আমি হগিন দিব, ঠিক কিনা কন? আমি নিয়ত করলাম, সারা বাংলাদেশও ঘুরি, দেশের বাইরে আল্লাহ অনেক জায়গাত নিল, সব জায়গাত গিয়ে দেখি মসজিদ আছে, মাদ্রাসা আছে, ফ্রি একটা হাসপাতালও পৃথিবীতে নাই, একবারে ফ্রি, যে 1 টাকাও লাগবে না। বাংলাদেশের সরকারি হাসপাতালেও 10 টাকা দিয়ে টিকিট কেটে গ্রহণ লাগে। আমি চিন্তা করলাম, না কে রে, আমার গরিব মুসলমান, তাদের হক নাই, তাদের অধিকার নাই। মুসলমান আমরা টেহা জমায় বইয়া বইয়া একটা ফ্রি হাসপাতাল করে দিলে কি হয়? কেউ যখন করছে না, আমিও করাম ইনশাআল্লাহ। নিয়ত করে নাই মালাইলাম,
30 কোটি টাকা বাজেট ধইরা নিচতলায় হাসপাতাল, 21,000 স্কোয়ার ফিট আমার হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, একসাথে নামাজ পড়বে 6,000 লোক। মসজিদে নিচতলা হাসপাতাল ফ্রি, 1 টাকাও লাগবে না। কোনো মতে দুপুরে এতে পড়তে পারলে জেতা বারুক আর মরা বারুক, টেহা লাগতো না। মার হাবা কইতেন না। আমি নিয়ত করে কাজ শুরু করছি। কেমনে করলাম? নিজে 1.5 কোটি টাকার জমিন দিছি এই মসজিদের লাগিয়া, 1.5 কোটি টাকা। 1 বছরের টোটাল কামাই 25 লক্ষ টাকা দিয়া মসজিদের কাম শুরু করছি। সুবহানাল্লাহ কইতেন না। 1 বছরের পুরা কামাই দিয়া লাইছি। যা টেহা পয়সা বেড়া কিতা করম টেহা দিয়া। আবার চিন্তা করেন, আজকে আইসি আমি মাদ্রাসাতে 7 কোটি 7 লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ, 1 টাকাও ঋণ নাই। আলহামদুলিল্লাহ কইতেন না। কয় কোটি? কয় লাখ? 7 লাখ। এ আজকের হিসাব, 1 টাকাও ঋণ নাই ইনশাআল্লাহ। কিছু হাতে টাকা আছে। ছাদরা দেব 3 তলা, 2 তলার ছাদ হয়ে গেছে, 3 তলার পর্যন্ত করাম তো, শুধু লাস্টের ছাদরা বাহি। ছাদরা করতে কিতা লাগে? 35 টন রড লাগে, 40,000 ইট লাগে, 1500 বস্তা সিমেন্ট লাগে, রাজমিস্ত্রি খরচ 50 লাখ, তারপরে গিয়া সিলেকশন পাথর মিলাইয়া প্রায় 1.5 কোটি টাকা লাগে শুধু ছাদরা। মার হাবা কইতেন না। কয় কোটি? 1.5 কোটি। আপনি যদি কোন হুজুর 7 কোটি 7 লাখ টাকা খরচ করে টেহা পাইলেন কো? টেহা কই পেয়েছি? শুনছেন না তো ঘটনা? মার হাবা কন না কেন? টেহা পাইছি কখনো? এই হুজুরকে নিয়ে আসেন, চেয়ারম্যান সাহেব জায়গা দেন একটু হুজুর না, উঠুক না, অসুবিধা নাই। চেয়ারম্যান সাহেব অনেকক্ষণ ইয়া বইয়া রয়েছে, এই ছিল শরীরটা টানা দিল। বন পরে আসেন হুজুর, চলে আসেন, হুজুরকে নিয়ে আসেন। জি জি বসেন। হ্যাঁ বসেন, অসুবিধা নাই, বসেন। উনি স্থানীয়, আমার আপনি তো মেহমান, বসেন। এই দাঁড়ান, বসেন, চেয়ারম্যান সব বসেন। আবার বইয়েন, হুজুরে আমার জায়গায় বইলে আপনি আবার আপনার জায়গায় বইয়েন। হ্যাঁ আমিন কর। তো আপনি যদি জিজ্ঞান হুজুর 7 কোটি 7 লাখ টাকা পাইলেন কো? আমি একদিন মাদ্রাসায় নাই, এক ভিক্ষা করা মহিলা হগিন্নি বেডি এই মাদ্রাসার কাছে দিয়া মাগরিবের টাইমে একটা যাইতে আছে, তো ফলাফাইন খেলে না ছোট বাচ্চারা, তো জিজ্ঞেস এই ফলাফাইন এইটা ফিরসা বুজুরে কিতারে বানায় এত বড়? কথা শুনে, ফিরসা বুজুরে এটা এত বড় কিতা বানায়? এটা নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। আরে বাপুরি, এতটা মসজিদ হাসপাতাল তোমরা কাছে ওরা আসেনি? খাড়ি টুকরি আছে তো। ফলাফাইনে আনছে, পরে বেটি সারাদিন ভিক্ষা করিয়া যেই চাউল ডি পাইছে এটি ডাইলা দিয়া দাঁড়া দাঁড়া কানতে আছে। ফলাফাইন কই কিতা গো? কই হুজুরে কইও আমি তো গরিব মানুষ, কিছু দিতাম পারছি না, সারাদিনের ভিক্ষার চাউল ডি দিলাম, আমার লেগে তো দোয়া করতে কই। বিশ্বাস করেন আমি সারাটা রাত ঘুমাইতে পারি নাই, আমি অস্থির হয়ে গেছি। করলো কি মহিলা? ভাই আল্লাহ নবী কত বড় কথা বলছে, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়াতে মসজিদ বানাবে, আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা যদি, আমি আপনাদের কাছে দোয়া চাই, আমার এই 3 তলার ছাদ হবে কিছুদিনের ভিতরে। আমি আপনাদের কাছে অনুরোধ করে দোয়া চাই, আমার মায়েরা বোনেরা আছেন পর্দার আড়ালে, আমার ভাইয়েরা বাবারা, কেউ যদি মনে করেন যে হুজুর আপনার মতো মানুষের 1.5 কোটি টাকার জমিন দিছেন, 25 লাখ টাকা দিছেন, হগিন নিবেদি একদিনের চাউল দিছে, আমরাও দোয়া করি, আমরাও আপনার লোকে থাকতাম চাই। কেউ যদি মনে করেন 10টা টাকা দিবেন, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা, আপনাকে স্বাগতম। আমার এই মসজিদের উসিলায় আল্লাহ যেন জান্নাতে আপনাকে ঘর বানাই দেয়, আমি প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আছেন কেউ যে হুজুর ইনশাআল্লাহ আমি 10টা টাকা দিয়া আপনার সাথে শরিক হইলাম, নিয়ে আসো। তারে তো দমক দিয়া বালালা বইছে, তে তো 2বার টাকা দিচ্ছে, মাশাআল্লাহ। এই একটা ছেলে 200 টাকা, তার আব্বা এনামূলক ভাই 100 টাকা দিছে। একজন লোক আমরা হুজুর মুহতামিম হুজুরে 100, হুজুরের 100, এটা 1 লাখ হুজুরের কামাই রে, হালাল কামাই, মাশাআল্লাহ। জি চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেবের এত আরো টেহা ছিল, এখন বাড়ইছে, 1000 টাকা দিছে, শাহিনে দিছে 1000, আল্লাহ মাশাআল্লাহ। আরেক ভাই দিছেন 20 টাকা। উঠেন না,
হুজুর আসছে অনেক দূর থেকে, আমি কয়েকবার কিন্তু কথাটা বলছি, একটা লুকও যাওয়া ঠিক হবে না। হুজুর লম্বা আলোচনা করবে না, দোয়া করে দেবে। যারা পারেন শরিক থাকেন, না পারলে নাই, কোনো সমস্যা নাই, কিন্তু উঠার দরকার নাই। মাশাল্লাহ। এই আহা, কথা বুঝাইতাম পারি না। এই তোমরা দুই একজন ছেলে একটু সহযোগিতা করো, যদি কেউ দিতে চায় যাও বাবা, যাও, কেউ দিতে চাইলে একটু নাও। হ্যাঁ, মাশাল্লাহ মাশাল্লাহ। এই সবাই বসেন, আমি আজকের মতো আমি বিদায় নেওয়া লাগবে। হ্যাঁ, আমাদের হুজুর এই সুদূর এই বর্ণবী থেকে বর্ণবী হুজুরের সুযোগ্য সাহেবজাদা হযরত মাওলানা সাদ আমিন বর্ণবী সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, উনি ইনশাল্লাহ আপনাদের মাঝে কথা বলবেন, দোয়া করবেন। আপনারা দোয়া নিয়া তারপরে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। সবাই বসেন, যাদের লম্বা সময় বসছেন, উজোর আপত্তি আছে, শেষ কইরা আইসা আবার বৈশা যান।